অবশেষে ব্যাটারদের ব্যাট হাসলো। বলারও তো সবসময় হাসছে। কমপ্লিট একটা টিম এফোর্ট বা টিম গেমের কারণে 3 ম্যাচ টি-20 সিরিজে 3টাই জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে তো ব্যাটসম্যানরা কিছুই করতে পারেনি, একমাত্র শাহিন পাটোয়ারি বাদে। বলারদেরকেই ক্রেডিট দিতে হবে, বলাররাই জিতিয়েছিল প্রথম 2টা ম্যাচ। কিন্তু অবশেষে তৃতীয় ম্যাচে এসে ব্যাটসম্যানদের ব্যাট হাসলো। ওপেনিং থেকে দুর্দান্ত স্টার্ট পারভেজ হোসেন ইমনের, মানে তার ইনিংসটা চোখে লেগে থাকার মতো। একটা দুর্দান্ত স্টার্ট একটা দলকে কতটা বুস্ট করে, কতটা এনার্জি দেয়, কতটা শক্তিশালী করে তুলে, সেটা আরো একটা পর প্রমাণ হয়ে গিয়েছে এই ম্যাচের দ্বারা। তো প্রথম 2 ম্যাচের মতো এই ম্যাচও শুরুতে ব্যাটিং করে বাংলাদেশ দল। আর ব্যাটিং এ সৌম্যের জায়গায় সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন সুযোগটাকে এতটা দুর্দান্তভাবে কাজে লাগাবেন এটা হয়তো কল্পনার বাইরে ছিল। শুরুটা দুর্দান্ত করেছেন পারভেজ হোসেন ইমন, শেষটা আবার আরো দুর্দান্ত করেছেন জাকির আলী অনিক। 41 বলে 72 রান করে দারুণ ফিনিশিং দিয়েছেন জাকির, যার ফলে বাংলাদেশ 20 ওভারে 189 রানের পাহাড় সমান স্কোর দাঁড় করতে সক্ষম হয়। তো এই রানটা দেখে অনেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই ম্যাচটা বাংলাদেশ জিততে চলেছে, কেননা বাংলাদেশি বোলাররা যেই দুর্দান্ত লেভেলের ফর্মে আছে, এদের কাছ থেকে এই ম্যাচটা বের করা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে এতটা সহজ হবে না। তো যেরকমটা ভেবেছিল সেরকমটাই হয়েছে। বাংলাদেশি বোলারদের সামনে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করেছে ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজকে 16 ওভারে 109 রানই অল আউট করে দিয়েছে বাংলাদেশি বোলাররা, যার ফলে 80 রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে 3 ম্যাচ টি-20 সিরিজে 3টাই জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হওয়ার প্রতিশোধটা নিয়ে নিল বাংলাদেশ। তো এখন একটাই ভয় লাগছে যে এই সিরিজ জয়ের খেসারতটা আল্লাহ জানে আবার সামনে কতদিন দিতে হয়, কেননা একটা সিরিজ জিতে গেলে বাংলাদেশি প্লেয়ারদের কনফিডেন্সটা ওভার কনফিডেন্সে পরিণত হয়ে যায়। আর এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে বিসিবি, কেননা একটা সিরিজ জিতলেই বিসিবি এত পরিমাণ তাদেরকে বোনাস দিয়ে দেয়, যেটার কারণে প্লেয়াররা আকাশে উঠতে থাকে। তো বিসিবির কাছে আমি রিকোয়েস্ট করছি, দয়া করে এদেরকে বোনাস দিতে যাবেন না এই সিরিজ জিতার কারণে। খারাপ খেললে তো আপনারা তাদের কাছ থেকে জবাবদিহিতা নেন না, তো ভালো খেললেও তাদেরকে বোনাস দিতে যায় না। যেই পরিমাণ বেতন দেন না ওইটাই তাদের জন্য এনাফ, কেননা যেই পরিমাণ বেতন নিয়ে যেই রেজাল্টটা এনে দেয় সেটা একদম সামান্য, কোনো কিছুই নাই এই বেতনের কাছে। এই বছরের 2-4টা রেজাল্টের কারণে আপনারা কোটি টাকার বোনাস ধরিয়ে দেন, এরপর এটার খেসারত দিতে হয় সারা বছর। তো প্লিজ এই সিরিজ জিতার কারণে তাদেরকে বোনাস দিতে যাবেন না।